ভাতিজারা কি অবস্থা? জিদানকে থেকে স্বাগত জানাচ্ছি। এই যে দেখতেছো 60 জন, এর মধ্যে একজনকে বাচ্চালো আজকে আমি এখনই হাতের লেখা তো কিছুই পড়তেছি না, এত বেড়াতারা। প্রথম অক্ষরটা বি, এটা তো বুঝতে পারলাম, এরপর এটা কি এটা তো বুঝতে পারতেছি না, কিন্তু এরপরে দেখলাম যে করিম লেখা, তার মানে বুঝতে পারলাম বেনজেমা করিম, মুসলিম ফুটবলের গর্ব করিম বেনজেমা। অভিনন্দন ভাতিজা। তোমরা যারা খাদির পাঞ্জাবি থেকে পাঞ্জাবি নিবা তোমাদেরকে ফ্রি ডেলিভারি দেওয়া হবে, শুধু নাম কইবা স্পোর্টস স্টকিস। ভাই তোমার সাথে অনেকদিন পর দেখাইলো, আসো কুল্লাকুল্লি করি। আজকে ঈদ ঈদ, করতালি দে। শাবাশ বেনজেমা শাবাশ। আরে ভাতিজা তুই আমার মান সম্মান রাখছস, সাবাস। কি আনন্দ করে করে। আসো কুল্লাকুল্লি করি। পিঠে চাপ দিয়েন না, এল ক্লাসিকোতে খেললে ব্যথা করে। আমাকে যে কখন ডাকবে? আমার বলাটা এতদিন পরে জিতলো। জিততে গেছি। আমার বলা ব্যালেন্ডিয়ার তো চেক, তালি দে। আসো আসো এখানে আসো, আমরা একটা ছবি তুলি। আরে ভাতিজারা তালি দে বেটা, জোরে জোরে। মুসলিম ভাইয়ারা আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা হচ্ছে জনগণের। বলে পান, তোমরা কি একটা জিনিস জানো? তৃতীয় মুসলিম ফুটবলার হিসেবে প্রথমবারের মতো 34 বছর বয়সে এসে স্বপ্নের ব্যালন ডিওর জিতলেন আমাদের ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। হ্যাঁ, বিশ্বে অনেক ফুটবলার ব্যালন ডিওর জিতছে, মেসি রোনালদো সবাই, দুজনেরই আছে 12টা। কেউ তো কোনোদিন কয় নাই ধর্মের টাইনটা নিয়ে আসে নাই। আরে মিয়া তুমি এইভাবে টানাটানি শুরু করতেছো কে লেগে? আমি একটা ইনফরমেশন দিলাম, বিশেষে প্রশ্ন আসতেই পারে কততম মুসলিম হিসেবে এসে ব্যালন ডিওর জিতছে। কথা সত্য বলছেন। আরে মেয়ে বেশি ভাইব না তো, এর বেশি কিছু ভাবার কোনো দরকারও নাই। হ্যাঁ তাইলে বইলা ফেলান যে প্রথম কেটা ছিল। আরে মিয়া ব্যালন ডিওর প্রথম জেতা মুসলিম জর্জ উইয়া, সে পুরস্কার দিয়েছে 95 সালে। আর 3 বছর পর 98 সালে দ্বিতীয় মুসলিম ফুটবলার হিসেবে বিশ্বসেরার পুরস্কার জিতছিল এই জিনেদিন জিদান। মনে আছে 2006 সালে ইতালির ওই হাতের একবারে মাথা দিয়ে হেড করে লেছিল। তোমরা এসব কথা বন্ধ করো। আমি একটা কথা আগেও কইছি, এখনো কইতাছি, এই কাপটা জনগণের। ও মাই গড ভাই, তুমি কামটা করলা কিতা? তুমি নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া ট্রফিটা পাইলা, এখন কইতাছো জনগণের। একজন ভদ্রলোক এবং সুন্দর মনের মানুষ বলেই তুমি এটা বলতে পারছো। খালি একটু জ্ঞানের অভাব। আসলে হয় নিঃসন্দেহে এবারের ব্যালন ডিওর জেতার যোগ্য। কথা সত্য বলছেন। এবং অভিনন্দন করিম বেনজেমা। আর এইদিকে সময় টিভি চ্যানেলের ইউটিউব আইডি হ্যাক হয়ে গেছে। সময় টিভির টিম 10 মিনিটেই ব্যাক করে ফেলেছে। এটা যদি সত্যি হয়, যদি 10 মিনিটের মধ্যে তাদের চ্যানেল ফিরিয়ে আনা হয়, তাহলে 50 মিনিটের লাইভ করলোটা কেটা? আরে মিয়া তোমাদেরকে একটা কথা বলি, লেভানডস্কি জিতলো বেস্ট স্ট্রাইকার, যেখানে বেস্ট প্লেয়ার ছিল বেনজেমা। দুইজনে একই পজিশনে খেলে কেমনে? তোমার কথায় যুক্তি আছে। আরে ভাই বুঝেন নাই, সে বেস্ট স্ট্রাইকার হয়েছে কারণ সে বুন্দেসলিগা সবচেয়ে বেশি গোল করতো। আরে ভাই আমি এটা কি তা কইতাম, আমি যখন 7ম ব্যালন ডিওর জিতি আর্জেন্টিনার হইয়া এবং বার্সেলোনার হইয়া, এই অ্যাচিভমেন্ট সেলিব্রেশন করে পিএসজি। আসলে বর্তমান টিম হিসেবে তো কিছু বলতে পারি না, তাই কিছু বলিও নাই। আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। শোনা, তোমাদেরকে একটা কথা বলি, তোমার যদি ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড লাগে তুমি লা লিগে চলে যাবে। আর সবচেয়ে বেস্ট লিগ হচ্ছে প্রিমিয়ার লিগ, যেখানে আমি এখন খেলি, বুঝুনি? হ্যাঁ গুরু, তোমার কথায় কিন্তু যুক্তি আছে। এই ফ্রেন্ডস ম্যাগাজিন অ্যাওয়ার্ড এটা সবসময় লা লিগার দিকে যায়। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। মই বেশি কথা কইতাম না, একটা কথা কই, বেস্ট টিম হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যান সিটি। ও তাই নাকি? বেস্ট টিম যদি ম্যান সিটি হয়, বেস্ট ডিফেন্ডার হচ্ছে আমি। আই জানি আই কোনোদিন জিততে পারতাম না এই ব্যালন ডিওর, তবে একটা কথা বলতে চাই, এইবারের ব্যালন ডিওর যে জিতবো করিম বেনজেমা, এটা সবাই জানতো। তোমরা কি একমত? একমত হইলে কমেন্টে জানাইও। আর অভিনন্দন জানাও, সামনের টি20 বিশ্বকাপ, এরপর বিশ্বকাপ ফুটবল শুরু হবে, কোন টিম চ্যাম্পিয়ন হইব আর ব্রাজিল আর্জেন্টিনা কারা করো, এটা জানাইতে ভুলবা না।